ভাষা সৈনিক, কবি, প্রাবন্ধিক ও রবীন্দ্র বিশেষজ্ঞ আহমেদ রফিকের মৃত্যুর খবরে রাজধানীর বারডেম হাসপাতালে ভিড় জমিয়েছেন স্বজন ও ভক্তরা। সেখানে আছেন রিয়াজ ইসলাম। সরাসরি যাচ্ছি তার কাছে। রিয়াজ, আহমেদ রফিকের জানাজার নামাজ এবং দাফন সম্পর্কে আমাদেরকে যদি কিছু জানাতেন। বাসার 10:12 সময় ভাষা সংগ্রামী আহমেদ রফিক তিনি মারা গিয়েছেন আইসিইউতে, এবং মারা যাওয়ার 7 মিনিট আগে কিন্তু তিনি কার্ডিয়াক অ্যারেস্ট করেন, এবং সেখানে তাকে সকল প্রচেষ্টার পরেও কিন্তু তাকে বাঁচানো যায়নি এবং তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। আমরা এই মুহূর্তে রয়েছি কার্ডিয়াক বারডেমের সামনে, এবং সেখানে আমরা দেখতে পেয়েছি কিছুক্ষণ পরপরই কিন্তু আসলে তার যেই স্বজন এবং সহকর্মীরা এবং বিশিষ্ট জনেরা তারা কিন্তু এসেছেন এবং তার সম্পর্কে আসলে বলছিলেন। তিনি 1929 সালে ব্রাহ্মণবাড়িয়ায় জন্মগ্রহণ করেন এবং তিনি 96 বছর বয়সে আসলে মারা গেলেন। এবং যে বিষয়টি আসলে জানাতে চাই, তার আপনি যেমনটি বলছিলেন যে তার জানাজা কখন, আসলে এখন পর্যন্ত পরিবারের পক্ষ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়নি তার জানাজা কখন। তবে আমরা যতটুকু জানতে পেরেছি, আগামীকাল শহীদ মিনারে তার একটি অনুষ্ঠান করা হতে পারে এবং শেষ শ্রদ্ধা জানাতে পারে সেখানে, এবং এর পরবর্তীতে যেহেতু তার যেই মরদেহটি রয়েছে সেটি কিন্তু আসলে তিনি দান করে গেছেন ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে। তিনি মূলত ভাষা সংগ্রামীর পাশাপাশি তিনি কিন্তু রবীন্দ্র বিশেষজ্ঞ ছিলেন এবং সাংস্কৃতিক অঙ্গনে কিন্তু তিনি অবদান রেখেছিলেন বলে আমরা জানতে পেরেছি। তো সব মিলে বলতে গেলে এখন এই মুহূর্তে আমরা হাসপাতালের সামনে অবস্থান করছি। পরবর্তী সকল বিষয় আসলে আপনাদের মাধ্যমে দর্শকদের জানিয়ে দিতে পারবো। বাশার, অনেক ধন্যবাদ রিয়াজ। প্রয়োজন হলে আবারও আপনার কাছে আমরা ফিরে আসবো।